পবিত্র ভূমি জেরুজালেম, যে ভূমিতে মহান আল্লাহ যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য নবী রাসূল, যাকে বলা হয় নবীদের আবাসস্থল। পবিত্র কোরআনের 5 স্থানে মহান আল্লাহ ফিলিস্তিনকে বরকতময় পুণ্যময় ভূখণ্ড বলেছেন, যে ভূমিতে হজরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করেছেন। যেই পবিত্র ভূমি থেকে আমাদের সকলের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর সাক্ষাৎ লাভে মিরাজ গমন করেছিলেন। সর্বশেষ কিয়ামত সংগঠিত হবার পর যে ভূমিকে আল্লাহ পাক হাশরের ময়দানে পরিণত করবেন, সেই পবিত্র ভূমি জেরুজালেম, যাকে দখল করার জন্য 1000 বছর ধরে চলে আসা যুদ্ধ এখনো শেষ হয়নি। সেই পবিত্র ভূমিকে বিধর্মীদের থেকে যিনি উদ্ধার করেছিল, ইসলামের ইতিহাসে মহাবীর, যার নাম শুনলে শত্রু সেনাদের বুকে কাঁপন উঠে যেত, আমাদের আজকের এই মুভি সেই মহাবীর সালাউদ্দিন আল আইয়ুবীর জেরুজালেম বিজয়ের সত্য ঘটনা নিয়ে নির্মিত। বন্ধুরা, সিনেমার মূল গল্প সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হলেও এখানে কিছুটা ইতিহাস বিকৃত করা হয়েছে। তবুও সিনেমার পরিচালক রিডলি স্কট একজন খ্রিস্টান পরিচালক হলেও তিনি সিনেমাতে মুসলিমদের অবমাননা করেনি। যদি এই সিনেমা আমাদের প্রতিবেশী দেশ নির্মাণ করত, তাহলে অবশ্যই সালাউদ্দিন আইয়ুবীকে ইতিহাসের সেরা ভিলেন বানিয়ে ছেড়ে দিত। বন্ধুরা, এটা শুধুমাত্র কোনো সিনেমা নয়, এটাই পৃথিবীর সবচেয়ে বড় ইতিহাস, যা 1000 বছর ধরে এখনো লেখা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের সিনেমা কিংডম অফ হেভেনের ঘটনা প্রবাহ। তো সিনেমা শুরু হয় 1184 সাল ফ্রান্সে, যেখানে আমরা 3 জন ব্যক্তিকে দেখি একটা কবর খুঁড়তে, কারণ একজন আত্মহত্যা করা মহিলার লাশ আজ তারা কবর দিতে এসেছে। এই 3 জনের মধ্যে এই ব্যক্তিটি ছিল পাদ্রী, যিনি বাকি 2 জনকে জানায় খ্রিস্টান ধর্মে আত্মহত্যা করা মহাপাপ, তাই তার কবরে কোনো ক্রুশ লাগানো যাবে না। এরপর পাদ্রী মহিলাটির সামনে আসলে তার গলায় একটা ক্রস দেখতে পায় এবং সেটা সে নিয়ে নেয়। তখনই তারা সেই পথে ক্রুসেডদের একটি দলকে আসতে দেখতে পায়, যাদের প্রধানের নাম ছিল গডফ্রে। গডফ্রেকে দেখতে পেয়ে পাদ্রী হাঁটু গেড়ে বসে তাকে সম্মান জানায়, আর তার 2 সহকারীকে বলে লাশের মাথা কেটে সেটা দাফন করতে, কারণ খ্রিস্টান ধর্মে আত্মহত্যা করে মারা যাওয়াদের অশুভ আত্মা বলে বিবেচিত করা হয়, আর এটাই হবে তার প্রথম শাস্তি। তো এই বলে পাদ্রী সেই ক্রুশের দলটিকে ফলো করতে তড়িঘড়ি করে চলে যায়। এর পরের সিনে আমাদের ব্যালিয়ান নামে একজন কামারকে দেখানো হয়, যিনি তার প্রিয়তমা স্ত্রীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবছিল। সিনেমার শুরুতে আমরা যে মেয়েটির লাশ দেখি, ওই মেয়েটি মূলত এই ব্যালিয়ানেরই স্ত্রী ছিল, যিনি তার সন্তান হারানোর শোকে মারা যায়। তো কিছুক্ষণের মধ্যে দেখা যায় সেই পাদ্রী ব্যালিয়ানের কাছে সেই ক্রুসেড দলটিকে নিয়ে আসে। ক্রুসেড দলের একজন ব্যালিয়ানকে জানায় তাদের ঘোড়ার খুরে লোহার নাল লাগিয়ে দিতে হবে। এই বলে ক্রুসেড দলটি একটা সরাইখানাতে বিশ্রামের জন্য চলে যায়। সরাইখানায় এসে তারা নিজেদের মধ্যে যখন আলোচনা করছিল, তখন গডফ্রে তার ভাই, যিনি আবার এই শহরের শাসক, তার মাধ্যমে জানতে পারে বহু বছর আগে এখানে ব্ল্যাকস্মিথ নামে একজন কামার ছিল, যে যুদ্ধের জন্য সবচেয়ে ভালো হাতিয়ার তৈরি করত। ব্ল্যাকস্মিথের নাম শুনে গডফ্রে তার ভাইকে জিজ্ঞেস করে ব্ল্যাকস্মিথের কোন ছেলেটি এখন কামার হয়েছে। জবাবে গডফ্রের ভাই বলে, ব্যালিয়ান, যার স্ত্রী কিছুদিন হলো মারা গেছে। কিন্তু তুমি কেন এসব জানতে চাচ্ছ? উত্তরে গডফ্রে পার্সোনাল ম্যাটার বলে উঠে চলে আসে। এরপর দিন সকাল হলে আমরা গডফ্রেকে দেখি, যিনি ব্যালিয়ানের মায়ের সাথে তার পুরনো দিনের স্মৃতি মনে করে, কারণ এই গডফ্রে হচ্ছে ব্যালিয়ানের আসল বাবা। গডফ্রে তখন ব্যালিয়ানের কাছে এসে বলে, আমি তোমার মাকে চিনতাম, তোমার মায়ের স্বামী ব্ল্যাকস্মিথের অবর্তমানে তার সাথে আমার সম্পর্ক হয়, তুমি আমারই সন্তান। আমি বর্তমানে ইবেলিনের কাউন্ট, মানে রক্ষকর্তা, তাই আমি চাই তুমি আমার সাথে আসো আর নিজের অধিকার বুঝে নাও। গডফ্রের কথা শুনে ব্যালিয়ান খুব আশ্চর্য হয়, কারণ এতদিন ধরে সে যাকে নিজের পিতা বলে মনে করত, সে আসলে তার মায়ের স্বামী ছাড়া অন্য কিছুই না। তার আসল পিতা ইবেলিনের শাসক গডফ্রে। তবুও ব্যালিয়ান গডফ্রেকে মানা করে দেয় ইবেলিনে যেতে, কারণ এই জায়গাটাতে তার স্ত্রীর স্মৃতি মিশে আছে। তাই গডফ্রে তখন তার যোদ্ধাদের নিয়ে চলে যায়। তবে সে আবারও ফিরে এসে ব্যালিয়ানকে বলে, যদি তুমি কখনো জেরুজালেমে আসতে চাও, তবে সেই পথ ধরে আসবে যেদিকের মানুষ ইতালির ভাষায় কথা বলে। তারপর ততক্ষণ যেতে থাকবে যতক্ষণ না অন্য ভাষায় কথা বলা লোকেদের সন্ধান পাচ্ছ।
এভাবেই গডফ্রে ব্যালিয়ানকে জেরুজালেমের রাস্তা চিনিয়ে চলে যায়। গডফ্রে চলে যেতেই সেই পাদ্রী রেগেমেগে ব্যালিয়ানের কাছে আসে আর বলে, জনগণ তোমাকে আর এখানে দেখতে চায় না। তারা তোমাকে জেরুজালেম নিয়ে যেতে চাইল, কিন্তু কেন তুমি গেলে না? জবাবে ব্যালিয়ান বলে, জনগণের কথা বলে তুমি আসলে চাচ্ছ আমাকে উচ্ছেদ করতে, যাতে আমি চলে গেলে এই জায়গাটি গির্জার নামে তুমি দখল করতে পারো। পাদ্রী তখন ব্যালিয়ানকে বলে, জেরুজালেম গিয়ে তুমি ধর্মযুদ্ধ করলে হয়তো তোমার স্ত্রী ক্ষমা পাবে, নয়তো আমি নিশ্চিত তোমার স্ত্রী জাহান্নামে যাবে, কারণ সে আত্মহত্যা করে মারা গেছে। একবার ভেবে দেখো তো, মাথা ছাড়া তোমার স্ত্রী জাহান্নামে গিয়ে কিভাবে থাকছে। এই বলে ব্যালিয়ানের স্ত্রীর গলায় থাকা লকেটটা তাকে দেখায়। ব্যালিয়ান জানত না যে পাদ্রী তার স্ত্রীর গলা কেটে তাকে কবর দিয়েছে। আর এখন এটা জানতে পেরে ব্যালিয়ান রাগে তার হাতে থাকা লোহার উত্তপ্ত তরবারি দিয়ে পাদ্রীকে মেরে জাহান্নামে পাঠায়। আর তারপর সে তার ঘোড়া নিয়ে বেরিয়ে যায় জেরুজালেমের পথে, কারণ ব্যালিয়ান ছিল একজন ধর্মভীরু মানুষ। সে সবসময় নিজেকে পাপ থেকে মুক্ত রাখতে চায়, তাই সে ক্ষমা লাভের আশায় পবিত্র জেরুজালেম শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মধ্যে মেসিনো নামে একটা জায়গায় গডফ্রের সাথে ব্যালিয়ানের আবারও দেখা হয় এবং ব্যালিয়ান গডফ্রেকে জানায় সে পাদ্রীকে খুন করে ফেলেছে, তাই ক্ষমা লাভের আশায় জেরুজালেম যেতে চায়। গডফ্রে খুশি মনে ব্যালিয়ানকে তাদের সাথে নিয়ে নেয় এবং আত্মরক্ষার জন্য সে তাকে তরবারি চালানো শেখায়। গডফ্রের লোকেরা ব্যালিয়ানকে যখন তরবারি চালানো শেখায়, তখন হঠাৎই গডফ্রের লোকেদের উপর হামলা হয়। গডফ্রে দেখে তার ভাইয়ের ছেলে দলবল নিয়ে এখানে এসেছে ব্যালিয়ানকে মেরে ফেলতে, কারণ গডফ্রের ভাই ফ্রান্সের শাসক ইতিমধ্যে জেনে গেছে ব্যালিয়ান হলো গডফ্রের ছেলে, আর গডফ্রে ব্যালিয়ানকে নিয়ে এই বেলিনের শাসক বানাবে, যেটা সে চায় না, কারণ তার ইচ্ছে সে তার নিজের ছেলেকে এই বেলিনের শাসক বানাবে। এজন্য সে তার ছেলেকে পাঠায় পাদ্রী হত্যার ইস্যুকে দাঁড় করিয়ে ব্যালিয়ানকে হত্যা করতে। গডফ্রে ব্যালিয়ানকে ফেরত দেবে না বলে তাদের চলে যেতে বললে গডফ্রের ভাতিজা বলে, আপনি আমার চাচা, আমি অবশ্যই আপনার জন্য রাস্তা ছেড়ে দেব। এই বলে সে চলে যেতেই মুহুর্মুহু তীর এসে গডফ্রেদের উপর হামলা করে। একটি তীর এসে গডফ্রের পাজরেও লাগে, কিন্তু তবুও সে লড়াই চালিয়ে যায়। এই সংঘর্ষে গডফ্রে জিতলেও তার অনেক নাইট মারা যায় এবং পরিশেষে সে তার ভাতিজাকে বলে, এমন মেহমানদারির জন্য আমার ভাইকে ধন্যবাদ। এই বলে সে তার ভাতিজার মাথা কেটে নেয়। তবে পাজরে তীরবিদ্ধ হবার কারণে গডফ্রে ভীষণভাবে আহত হয়। জেরুজালেম যাবার আগে মেসিনো নামে একটা শহরে তাদেরকে থামতে হয়। এই শহরে গডফ্রের সাথে দেখা হয় জেরুজালেমের সবচেয়ে প্রভাবশালী কমান্ডার লর্ড গাই এর সাথে। লর্ড গাই ব্যালিয়ানকে প্রথম দেখাতেই অপছন্দ করে গডফ্রেকে জিজ্ঞেস করে একে। জবাবে গডফ্রে ব্যালিয়ানকে নিজের ছেলে বলে পরিচয় দিলে লর্ড গাই উপহাস করে বলে, যুদ্ধের পাশাপাশি তুমি তাহলে বেজন্মাও জন্ম দিতে? উত্তরে গডফ্রে বলে, তোমার জন্মের সময় থেকে আমি তোমার মাকেও চিনতাম, দুর্ভাগ্যবশত তোমার বয়সটা একটু বেশি, নইলে তুমিও আমার সন্তান হতে। আসলে লর্ড গাই গডফ্রেকে দেখতে পারত না, কারণ গডফ্রে ছিল একজন ন্যায়পরায়ণ শাসক, যে চাইতো জেরুজালেমে খ্রিস্টান ও মুসলিম সবাই মিলেমিশে থাকুক। অপরদিকে লর্ড গাই ও কেরেকের শাসক, যিনি একজন ভীষণ হিংস্র যোদ্ধা, রেনাল্ড ডি চ্যাটিলিয়ন, যার আত্মপ্রকাশ কিছুক্ষণ পরেই ঘটবে, তারা চাইতো জেরুজালেমের সকল মুসলিমদের মেরে ফেলতে। যাই হোক, চিকিৎসার জন্য গডফ্রেকে মেসিনোতে রাখা হয়, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হয় না। গডফ্রে বুঝতে পারে সে মারা যাবে, তাই সে ব্যালিয়ানকে তার হাতের আংটি পরিয়ে দিয়ে বলে, নির্ভীক চিত্তে শত্রুর মোকাবেলা করবে, মৃত্যুর মুখে থাকলেও সবসময় সত্য কথা বলবে, নিজের মেরুদণ্ডকে সর্বদা সোজা রাখবে, অসহায়দের সর্বদা রক্ষা করবে, এটাই হবে তোমার শপথ। এই বলে সে ব্যালিয়ানকে একটা থাপড় মেরে বলে, এটা মারলাম এই জন্য যাতে তুমি কখনো তোমার শপথ ভুলে না যাও। এরপর গডফ্রে ব্যালিয়ানের হাতে তার তরবারি তুলে দিয়ে বলে, রাজাকে তুমি রক্ষা করো, আর যদি রাজা বেঁচে না থাকে তাহলে জনগণকে তুমি রক্ষা করো। এই বলেই তখন গডফ্রে মারা যায়। তো গডফ্রের মৃত্যুর পর ব্যালিয়ান সমুদ্রপথে জেরুজালেমের পথে রওনা দেয়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে ব্যালিয়ানের জাহাজটি ডুবে যায়। তার সাথে থাকা সকল সৈন্য সেই ঝড়ের কবলে পড়ে মারা গেলেও জাহাজের একটা ভাঙা অংশে ভেসে থেকে ব্যালিয়ান বেঁচে যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে সমুদ্রের তীরে খুঁজে পায়। ব্যালিয়ান জানে না এখন সে ঠিক কোথায় আছে। তখন সেখানে একটি ঘোড়া দেখতে পেয়ে সেটার পিছু নেয়, এবং যখন সে ঘোড়াটিকে নিয়ে চলে যেতে নেবে তখনই সেখানে দুজন লোক চলে আসে। এই লোকটি তখন ব্যালিয়ানকে বলে, ঘোড়াটি তার মালিকের, তাই বাঁচতে চাইলে ঘোড়াটি রেখে চলে যাও।
ব্যালিয়ান তাদের কথা না মানলে মালিকের সাথে ব্যালিয়ানের বেশ কিছুক্ষণ যুদ্ধ হয়। এতে ব্যালিয়ানের তরবারির আঘাতে মালিকটা মারা যায়, আর ব্যালিয়ান সেই মালিকের দাসকে জিম্মি করে নেয়। ব্যালিয়ান সেই দাসকে বলে তাকে জেরুজালেমে নিয়ে যেতে। এরপর তারা দুজন এক লম্বা পথ পাড়ি দিয়ে অবশেষে জেরুজালেমে এসে পৌঁছায়। এখানে আসার পর ব্যালিয়ান তার ঘোড়াটি সে দাসকে দিয়ে বলে, এটা নিয়ে তুমি চলে যাও, আজ থেকে তুমি মুক্ত। জবাবে দাস লোকটি বলে, যুদ্ধে জয় লাভ করার মাধ্যমে ঘোড়াটি তুমি অর্জন করেছ, আর আমি নিজেও তোমার বন্দী। তুমি তাহলে কেন আমাকে মুক্ত করে দিচ্ছ? উত্তরে ব্যালিয়ান বলে, আমি চাই না কোনো মানুষ কারো দাসত্ব মেনে নিক, সবাই স্বাধীনভাবে চলবে, আমি এটাই চাই। ব্যালিয়ানের কথা শুনে দাস লোকটি খুশি হয়ে চলে যাবার সময় বলে, খুব শীঘ্রই তোমার সব শত্রুরাও তোমার উদারতা সম্পর্কে জেনে যাবে। এই বলে লোকটি চলে যায়। তবে বন্ধুরা, এই দাস লোকটির কথা তোমরা মনে রেখো, তার আসল পরিচয় খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। যাই হোক, জেরুজালেমে এসে ব্যালিয়ান একজন মুরব্বীকে জিজ্ঞেস করে, এখানে কোথায় যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে? লোকটি ইশারা করে দেখিয়ে দিলে ব্যালিয়ান সেই জায়গায় এসে বসে থেকে মনে মনে বলতে থাকে, হে ঈশ্বর, তুমি আমাকে দিয়ে কি করাবে? দেখতে দেখতে রাত ফুরিয়ে ভোর হলে ব্যালিয়ান তার স্ত্রীর গলায় থাকা ক্রুশের লকেট, যেটা সে সেই পাদ্রীকে মেরে নিয়েছিল, সেটাকে সে দাফন করে আর বলে, তুমি কিভাবে জাহান্নামে যাবে যেখানে তুমি আমার হৃদয়ে আছো? তো এরপর ব্যালিয়ান জেরুজালেমের পথে ঘুরতে থাকলে কিছু ক্রুশের সেনা ব্যালিয়ানের কাছে গডফ্রের তরবারি দেখে তার পিছু নেয়। ব্যালিয়ানও ব্যাপারটা বুঝতে পেরে লড়াই করার জন্য প্রস্তুতি নিলে নাইটরা তখন বলে, গডফ্রের তরবারি তুমি কিভাবে পেলে? ব্যালিয়ান তখন নিজেকে গডফ্রে ঠেলে পরিচয় দিলে নাইটরা তাকে গডফ্রে সম্পর্কে কিছু ভুলভাল প্রশ্ন জিজ্ঞেস করে। যে ভুল প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারায় নাইটরা বুঝে যায় ব্যালিয়ান সত্য বলছে। নাইটরা ব্যালিয়ানকে তাদের নতুন শাসক হিসেবে মেনে নিয়ে তাকে রাজপ্রাসাদে নিয়ে আসে। তো ভালো করে ডুব গোসল দিয়ে ব্যালিয়ান যখন রেডি হয়ে মহল পরিদর্শন করে, তখন তার কাছে একজন সুন্দরী মেয়ে আসে, আর সে ব্যালিয়ানকে বলে, যদি তুমি গডফ্রের ছেলে ব্যালিয়ানকে দেখে থাকো তাহলে তাকে বলবে রাজকুমারী সিবিলা তাকে দেখা করতে বলেছে। আসলে এই মেয়ে নিজেই হলো রাজকুমারী সিবিলা, যিনি এখানে তার পরিচয় গোপন রাখে। তো এই বলে সিবিলা চলে গেলে ব্যালিয়ান তার বাবার সহকারী হসপিটালারকে সাথে নিয়ে চলে আসে রাজার প্রাসাদে। এখানে আসলে দেখা যায় কিছু নাইটকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হচ্ছে। হসপিটালার তখন ব্যালিয়ানকে বলে, 6 বছর ধরে আমাদের রাজা বাল্ডুইন সালাউদ্দিনের সাথে একটা শান্তি চুক্তি করেছে যে জেরুজালেমের সকল ধর্মের লোক নিরাপদে তাদের প্রার্থনা করবে। ঠিক এরকম চুক্তি আমাদের আগের মুসলিম শাসকরাও খ্রিস্টানদের সাথে করে রেখেছিল, কিন্তু এই নাইটরা কেরেকের কাউন্ট চ্যাটিলিয়ার কথায় মুসলমানদের উপর হামলা চালিয়েছে, তাই এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। অন্যদিকে আমরা দেখি সেই রেইনল্ড ডি চ্যাটিলিয়নকে, যে রাজার প্রধান সহকারী টাইব্রিসকে চেঁচিয়ে মেচিয়ে বলছে মুসলিমদের উপর হামলায় নাকি তার কোনো হাত নেই। এই বলে সে গলার জোর দেখিয়ে চলে গেলে হসপিটালার ব্যালিয়ানকে নিয়ে টাইব্রিসের কাছে আসে। ব্যালিয়ানকে দেখে টাইব্রিস বলে, সিরিয়াতে একজন মুসলিম বেকে হত্যা করে তুমি তো সালাউদ্দিনের সাথে আমাদের প্রায় যুদ্ধ লাগিয়েই দিয়েছিলে। অবশ্য সালাউদ্দিন আমাদের কাছে বার্তা পাঠিয়ে জানিয়েছে নিজেকে রক্ষা করতে নাকি তুমি সেই বেকে হত্যা করেছ, তাই এতে তোমার কোনো দোষ নেই, এজন্য সে শান্তি চুক্তি বজায় রাখবে। ব্যালিয়ান তখন টাইব্রিসের কাছে সালাউদ্দিন সম্পর্কে জানতে চাইলে টাইব্রিস বলে, সুলতান সালাউদ্দিন বর্তমান সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক। শুধুমাত্র দামেস্কেই তার 2 লক্ষ সেনা আছে। সে চাইলে যে কোনো যুদ্ধ জিততে পারে, এমনকি জেরুজালেম তার দখলে নিতে পারে। কিন্তু আমাদের রাজা বাল্ডুইনের সাথে সালাউদ্দিনের শান্তি চুক্তি হওয়ায় এবং নিরপরাধ লোকের রক্তপাত এড়ানোর জন্য সালাউদ্দিন বছরের পর বছর ধরে শান্তি চুক্তি মেনে চলছে। তবে রেইনাল্ড ডি চ্যাটিলিয়নের মতো কিছু বেজন্মা প্রতিনিয়তই যুদ্ধকে উস্কে দিতে চাচ্ছে। তো এরপর ব্যালিয়ানকে নিয়ে টাইব্রিস যখন খাবার খেতে বসে, তখন সেখানে রাজকুমারী সিবিলা ও তার হবু বর লর্ড গাই সেখানে আসে। লর্ড গাই ব্যালিয়ানকে তার খাবার টেবিলে দেখে রাগে ফুঁসতে থাকে। সে তাই খাবার না খেয়ে চলে যেতে নিলে টাইব্রিস তাকে জিজ্ঞেস করে, তুমি কি যাচ্ছ চ্যাটিলিয়নের সাথে দেখা করতে? উত্তরে গাই বলে, একজন বিশৃঙ্খলাকারীর সাথে আমার কি কাজ? এই বলে সে চলে যায়। তবে টাইব্রিস ভালো করেই জানে লর্ড গাই আর চ্যাটিলিয়ন একই নৌকার মাঝি। তারা সারাক্ষণই চায় সালাউদ্দিনের সাথে যুদ্ধ করতে, কারণ মুসলমানদের তারা ঘৃণা করে। যাই হোক, খাবার টেবিলে তখন খবর আসে রাজা বাল্ডুইন এখনই চায় ব্যালিয়ানের সাথে কথা বলতে। প্রিন্সেস সিবিলা তখন ব্যালিয়ানকে রাজার কামরা দেখাতে নিয়ে আসে, আর তার কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছিল ব্যালিয়ানকে সে পছন্দ করে।
তো ব্যালিয়ান যখন রাজার কাছে আসে তখন সে দেখে কিং বাল্ডুইন একজন কুষ্ঠরোগী। বাল্ডুইন তাকে বলে, তোমার বাবা গডফ্রেকে আমি খুব ভালোবাসি, তিনি আমার শিক্ষক ছিল। তিনি প্রথম বুঝতে পারে যে আমি কুষ্ঠরোগে আক্রান্ত হচ্ছি। এরপর বাল্ডুইন ব্যালিয়ানের কাছে জানতে চায় যদি সে কখনো শত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে সে নিজের দুর্গকে কিভাবে রক্ষা করবে। ব্যালিয়ান কিংকে তার পরিকল্পনা জানায়, যা শুনে কিং বাল্ডুইন ব্যালিয়ানের প্রতি খুব সন্তুষ্ট হয়। এরপর সে ব্যালিয়ানকে বলে, এখন তুমি তোমার শহর ইবেলিনে চলে যাবে, আর ইবেলিনের উপর দিয়ে জেরুজালেমে আসা সকল মুসলিম ও ইহুদিদের তুমি নিরাপত্তা দিবে। জেরুজালেম একটা পবিত্র নগরী, এখানে সবারই প্রার্থনা করতে আসার অধিকার আছে। কখনো আক্রান্ত হলে তুমি তোমার জনগণকে রক্ষা করবে, আর রাজা আক্রান্ত হলে তুমি রাজাকেও রক্ষা করবে। মনে রাখবে, সৃষ্টিকর্তা মানুষের করা প্রতিটি ভালো এবং মন্দ কাজের হিসাব নেবে। এই বলে সে ব্যালিয়ানকে ইবেলিনের শাসক হিসেবে বৈধতা দিয়ে পাঠিয়ে দেয়। আর আমরাও বুঝতে পারি কিং বাল্ডুইন একজন উদার মনের মানুষ ছিল, আর তাই হয়তো কিং বাল্ডুইন যতদিন বেঁচে ছিল ততদিন সুলতান সালাউদ্দিন আইয়ুবী কখনো জেরুজালেমে আক্রমণ করেনি। যাই হোক, ব্যালিয়ান এরপর ফিরে আসে তার বাবার শহর ইবেলিনে। ইবেলিনে এসে ব্যালিয়ান লক্ষ্য করে তার পিতা গডফ্রে একজন শক্তিশালী শাসক হলেও ইবেলিনকে সে দারিদ্রতা থেকে মুক্তি দিতে পারেনি। ব্যালিয়ান বুঝতে পারে এই শহরকে উন্নত করতে হলে তাদের পানির প্রয়োজন। তাই ব্যালিয়ান তখন তার জনগণকে সাথে নিয়ে নিজেই শহরে কূপ খনন করতে শুরু করে। আর সে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই কূপের পানি সারা ইবেলিন শহরে ছড়িয়ে দেয়। এতে করে দেখতে দেখতে ইবেলিন শহর চাষাবাদের উপযোগী হয়ে ওঠে এবং সবুজ শ্যামলে ভরে যায়। তো একদিন প্রিন্সেস সিবিলা ইবেলিনে আসে ব্যালিয়ানের সাথে দেখা করতে। ব্যালিয়ানের অক্লান্ত পরিশ্রমে ইবেলিনের এমন উন্নয়ন দেখে সে ব্যালিয়ানের প্রতি মুগ্ধ হয়ে যায়। সে ব্যালিয়ানকে ভালোবেসে ফেলে। ব্যালিয়ান সিবিলাকে তার হবু স্বামী গায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় তার খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল এবং তার সেই স্বামী মারা গেছে। সিবিলার একটা ছেলে আছে, আর লর্ড গাইকে সিবিলার পছন্দ না, কিন্তু রাজনৈতিক চাপে পড়ে সে গাইকে বিয়ে করতে রাজি হয়েছে। তো সিবিল আর ব্যালিয়ান তারা ইবেলিনের প্রাসাদে থাকতে থাকতে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। আর অন্যদিকে দেখা যায় লর্ড গাই আর চ্যাটিলিয়নকে কিং বাল্ডুইন ও সুলতান সালাউদ্দিনের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য একটা বেশ বড় মুসলিম কাফেলাতে হামলা করে। টাইব্রিজ জানতে পারে এই হামলার কারণে সুলতান সালাউদ্দিন তার 2 লক্ষ সেনা নিয়ে জেরুজালেমের দিকে এগিয়ে আসছে। সালাউদ্দিন প্রথমে চ্যাটিলিয়নের শহর কেরেকে হামলা করবে, তারপর জেরুজালেম দখলে নেবে। এত বড় একটা ভুল করার জন্য টাইব্রিজ তখন লর্ড গাই ও চ্যাটিলিয়নের উপর চিল্লাতে থাকে, কিন্তু লর্ড গাই আর চ্যাটিলিয়ন তাদের দোষ স্বীকার না করে উল্টো মুসলমানদের উপরেই দোষ চাপিয়ে বলতে থাকে যে মুসলমানরাই নাকি প্রথমে তাদের উপর হামলা করেছে। যা শুনে সকল নাইট যোদ্ধাদের মধ্যে তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা সালাউদ্দিনের সাথে যুদ্ধ করার জন্য স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে কিং বাল্ডুইন তখন যুদ্ধ শুরু করার পক্ষে মত দেয়। তবে এর আগে সে চায় কেরেকে সালাউদ্দিনের সাথে একবার আলোচনায় বসতে এবং সে ব্যালিয়ানের কাছে খবর পাঠায় যেন সে তার জনগণকে রক্ষা করে। তো ব্যালিয়ানের কাছে রাজার আদেশ পৌঁছালে ব্যালিয়ান তার সেনা নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে কেরেকের দিকে, কারণ সালাউদ্দিন প্রথমে এই কেরেকেই আক্রমণ করবে, যে অঞ্চলটা মূলত চ্যাটিলিয়নের। তো এখানে সে ব্যালিয়ান দেখে এক বিশাল মুসলিম সেনাবাহিনী কেরেকের দিকে এগিয়ে আসছে। সেই মুসলিম বাহিনীর তুলনায় ব্যালিয়ানের বাহিনী ছিল খুবই নগণ্য, কিন্তু তবুও সে জনগণকে রক্ষা করার জন্য সালাউদ্দিনের বিশাল সেনাবাহিনীর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। সে তার সবটুকু দিয়ে মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। তবে এ যুদ্ধে তার পরাজয় ছিল নিশ্চিত, আর হয়ও তাই। যুদ্ধে ব্যালিয়ান আহত অবস্থায় বন্দী হয়। তখন ব্যালিয়ান শুনতে পায় একটি পরিচিত কণ্ঠস্বর, যে বলে ওঠে, খুব শীঘ্রই তোমার শত্রুরা তোমার উদারতা সম্পর্কে জানতে পারবে। ব্যালিয়ান মুখ তুলে তাকিয়ে দেখে এটা সেই দাস লোকটা যার মনিবকে ব্যালিয়ান সিরিয়ার মরুভূমিতে হত্যা করেছিল। ব্যালিয়ান তখন জিজ্ঞেস করে, তুমি কি দাস নও? জবাবে লোকটি বলে, দাস আমি নই, তুমি যাকে পরাজিত করেছিলে সেই ছিল আমার দাস, আমি এ যুদ্ধের সেনাপতি। সেনাপতি তখন ব্যালিয়ানকে আরো বলে, সেদিন তোমার মহানুভবতা আমাকে মুগ্ধ করেছিল, তাই আমি আজ তার প্রতিদান দিতে চাই। তুমি তোমার সৈন্যদের নিয়ে এখান থেকে চলে যেতে পারো। তারা দুজন যখন এখানে কথা বলছিল তখন একজন সৈন্য এসে জানায় কিং বাল্ডুইন তার বিশাল বাহিনী নিয়ে ময়দানে এসে গেছে, সে সুলতানের সাথে কথা বলতে চায়। সুলতান সালাউদ্দিন তখন কিং বাল্ডুইনকে দেখে এগিয়ে আসে, আর সে বাল্ডুইনকে বলে, সৈন্যদল নিয়ে আপনি এখান থেকে চলে যান,
আর ব্যাপারটা আমাকে দেখতে দিন। জবাবে বালডুইন বলে, আমি যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ হলে দুই পক্ষেরই অনেক সেনা মারা যাবে। চ্যাটিলিয়নের শাস্তি নিশ্চিত করা হবে। আমি সন্ধি করতে চাচ্ছি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ছিলেন খুবই বিচক্ষণ ব্যক্তি। সে বুঝতে পারে বালডুইনের উদ্দেশ্য খারাপ না, তাই সে সন্ধি প্রস্তাব মেনে নেয় এবং কিং বালডুইনের চিকিৎসার জন্য সে তার চিকিৎসক লতিফকে পাঠাবে বলে প্রতিশ্রুতি দেয়। বালডুইন কৃতজ্ঞতা স্বরূপ সালাউদ্দিনকে সালাম দিলে সালাউদ্দিনও সালামের জবাব দিয়ে সে তার সৈন্যদলকে ফিরিয়ে নেয়। এদিকে বালডুইন যখন যুদ্ধ থামানোর জন্য সালাউদ্দিনের সাথে সন্ধি করছিল, অন্যদিকে চ্যাটিলিয়ন তার দুর্গে অহংকার করে চিৎকার করে বলে বেড়াচ্ছিল, আমি রোনাল্ডি চ্যাটিলিয়ন, কে আসবি আয় আমার কাছে। ঠিক তখনই কিং বালডুইন চলে আসে কেরেক দুর্গে, আর তাকে দেখে চ্যাটিলিয়ন হাঁটু গেড়ে বসে পড়ে। রাজা তখন বলে, তুমি চ্যাটিলিয়ন আর আমি জেরুজালেম। রাজা এরপর শাস্তি হিসেবে প্রথমে চ্যাটিলিয়নকে দিয়ে তার কুষ্ঠরোগে আক্রান্ত পচে যাওয়া হাতটা একটু চাটিয়ে নেয়, আর তারপর কিছু উত্তম মাধ্যম দিয়ে তাকে বন্দী করার আদেশ দেয়। চ্যাটিলিয়নকে আঘাত করে রাজা অসুস্থ হয়ে যায়। সে জেরুজালেমে ফিরে যাবার সময় ব্যালিয়ানকে ডেকে তার প্রশংসা করে এবং তাকেও জেরুজালেমে আসতে বলে চলে যায়। ব্যালিয়ানের সাহসিকতা দেখে প্রিন্সেস সিবিলা যেন আজ ব্যালিয়ানের প্রতি আরো বেশি মুগ্ধ হয়। ব্যাপারটা অবশ্য লর্ড গায়ের নজর এড়ায় না, তাই সে রাগে ফুঁসতে থাকে। অন্যদিকে আজ জেরুজালেমের উপর আক্রমণ না করায় সুলতান সালাউদ্দিনের উপর মুসলিম বেরা চাপ দিতে থাকে। সালাউদ্দিনও বেকে জানায়, আমি আমার সর্বোচ্চ ধৈর্য দিয়ে চেষ্টা করব শান্তি চুক্তি অব্যাহত রাখতে। যদি তারা বারবার শান্তি চুক্তি ভঙ্গ করে তাহলে তারা জেরুজালেম হারাবে। এদিকে বালডুইন তার অসুস্থতার সীমা ছাড়িয়েছে। বালডুইন বুঝতে পারে আর খুব বেশি সময় নেই তার হাতে। এজন্য পাদ্রিকে সে নির্দেশনা দেয় সে যেন তার ভাগিনা সিবিলার ছেলের রাজ্য অভিষেকের ব্যবস্থা করে। বালডুইন এরপর ব্যালিয়ানকে ডেকে নিয়ে এসে বলে, আমি চাই তুমি আমার পরে আমার ভাগিনাকে রাজা হিসেবে সমর্থন দেবে এবং এজন্য তুমি আমার বোন সিবিলাকে বিয়ে করবে। ব্যালিয়ান তখন জিজ্ঞেস করে, তাহলে লর্ড গায়ের কি হবে? জবাবে টাইব্রিজ বলে, গাইকে ফাঁসি দেওয়া হবে এবং যেসব সৈন্যরা তোমার আনুগত্য মেনে নেবে না তাদের সবাইকে মেরে ফেলা হবে। সিবিলাকে বিয়ে করলে এতগুলো মানুষের প্রাণ যাবে শুনে ব্যালিয়ান তখন রাজার প্রস্তাব না মেনে মহল থেকে বেরিয়ে আসে। সিবিলাও চায় ব্যালিয়ানকে বিয়ে করতে। সে ব্যালিয়ানকে অনেক বোঝায় বিয়ের ব্যাপারে, কিন্তু প্রাণহানি এড়াতে ব্যালিয়ান তখন সিবিলাকে ত্যাগ করে। তো পরদিন সিবিলা তার ছেলেকে রাজা হবার গুরুত্ব সম্পর্কে বোঝাতে থাকে। তখন টাইব্রিস এসে জানায়, রাজা তোমাকে ডেকেছে, কথা বলবে। আর সিবিলা চলে যাবার পর আমরা সিবিলা ছেলেকে দেখি যে তার হাত আগুনের উপর রেখে পোড়াচ্ছে, কিন্তু এতে সে কোনো ব্যথা অনুভব করে না। তার মানে সিবিলার ছেলের মধ্যেও ইতিমধ্যে কুষ্ঠরোগ ছড়িয়ে পড়েছে। রাজা মৃত্যুশয্যায়। সে তার প্রিয় বোন সিবিলার সাথে জীবনের শেষ কথাগুলো বলে নেয়। রাজার সাথে দেখা করে সিবিলা যখন চলে আসছিল, লর্ড গাই তখন তাদের বিয়ের ব্যাপারে জানতে চায়। জবাবে সিবিলা বলে, বালডুইনের মৃত্যুর পরে যদি তুমি আমার ছেলেকে রাজা হিসেবে মেনে নাও তাহলে তুমি আমাকে পাবে। গাই সিবিলার প্রস্তাব মেনে নেয়। রাজা বালডুইন মারা যায়। শেষবার মতো সিবিলা তার ভাইয়ের মুখটা দেখে নেয়, যা দেখার মতো নয়। বালডুইন মারা যেতেই সিবিলা ছেলের রাজ্য অভিষেক করানো হয়। রাজ অভিষেকের পর নতুন রাজার পক্ষ থেকে সালাউদ্দিনের কাছে যখন নতুন সন্ধি প্রস্তাব পাঠানো হবে তখন এতে সিলমোহর করার জন্য নতুন রাজাকে সেই পত্রে সিল দিতে বলা হয়। সিল দেওয়ার সময় রাজার হাতে তখন কিছুটা সিল পড়ে গেলেও এতে সে ব্যথা অনুভব করে না। সিবিলার তখন সন্দেহ হয়, তাই সে চিকিৎসকদের ডেকে এনে নতুন রাজার পরীক্ষা করালে সে জানতে পারে তার ছেলেও কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেছে। সিবিলা এবার পুরোপুরি ভেঙে পড়ে, কারণ বালডুইনের মৃত্যুর সময় সে তার মুখ সরিয়ে দেখেছে এটা কত ভয়ঙ্কর একটা রোগ। সিবিলা চায় না তার ছেলে শরীর বেঁচে থাকতেই পচে যাক, তাই সিবিলা তার ছেলেকে পয়জন দিয়ে নিজের হাতেই মেরে ফেলে। এদিকে ব্যালিয়ান তখন সিবিলাকে হারিয়ে শোকে দিশেহারা। তখন চ্যাটিলিয়নের পরামর্শে লর্ড গাই তার সেনাদের পাঠায় ব্যালিয়ানকে মেরে ফেলতে, কারণ তার ভয় ব্যালিয়ান বেঁচে থাকলে হয়তোবা কখনো তাকে রাজ্যসহ রাজকন্যাকে হারাতে হবে। গাইয়ের সেনারা এসে ব্যালিয়ানকে আক্রমণ করে, আর ব্যালিয়ান একাই লড়াই করে গায়ের সৈন্যদের হত্যা করে। অন্যদিকে নতুন রাজার মৃত্যুর পরে নিয়ম অনুযায়ী সিবিলা রানী হিসেবে সিংহাসনে বসে, আর সিবিলার স্বামী হিসেবে লর্ড গাই হয়ে যায় জেরুজালেমের রাজা। আর গাই রাজা হতেই চ্যাটিলিয়ন রাক্ষসে পরিণত হয়। সে তখন জেরুজালেমে বাস করা মুসলিমদের নৃশংসভাবে হত্যা করতে থাকে। এমনকি জেরুজালেমে থাকা সালাউদ্দিনের বোনকেও চ্যাটিলিয়ন মেরে ফেলে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তখন জেরুজালেমে প্রথমে তার দূত প্রেরণ করে কিং লর্ড গাইকে বলে, সুলতান সালাউদ্দিন তার বোনের লাশ ফেরত চেয়েছে হত্যাকারীদের মাথা সহ, এবং সে জেরুজালেমকে আত্মসমর্পণ করতে বলেছে।
যা শুনে কিং গাই কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে সালাউদ্দিনের দূতকে হত্যা করে এবং দূতের কাটা মাথা পাঠিয়ে সে যুদ্ধ ঘোষণা করে। তখন ব্যালিয়ান সেখানে এসে গাইকে সাবধান করে দিয়ে বলে যুদ্ধ বন্ধ করতে। সে বলে, সালাউদ্দিন চাচ্ছে তুমি সেনাদের নিয়ে জেরুজালেম থেকে বেরিয়ে আসো, যাতে মরুভূমিতে পানি না পেয়ে তোমরা মারা যাও। অহংকারী গাই তখন অহংকার করেই বলে, একজন কামারের কাছ থেকে পরামর্শ নিয়ে কি জেরুজালেমের রাজাকে চলতে হবে? টাইবেরিয়াস জানত এই যুদ্ধে গাই কখনোই জিতবে না, তাই সেও তার সেনাদের নিয়ে যুদ্ধ পরিত্যাগ করে বেরিয়ে আসে। ব্যালিয়ান তখন টাইবেরিয়াসকে বলে, সালাউদ্দিন যখন গাইকে মেরে জেরুজালেম দখল করতে আসবে তখন আমাদের প্রতিরোধ করতে হবে, তাই তোমার সেনাদের প্রস্তুত রাখো। এদিকে জেরুজালেমের সেনারা তাদের কিং গায়ের কথা মতো হৈ হৈ করে নাচতে নাচতে বেরিয়ে পড়ে যুদ্ধ করতে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর এলাকায় আসার পথে মরুভূমির উপর দিয়ে চলতে গিয়ে প্রচণ্ড রোদের তীব্রতা ও পিপাসায় সৈন্যদের অবস্থা নাজেহাল। অনেক সৈন্য পানির পিপাসে মারাও যেতে থাকে। আর তারপর তারা যখন সালাউদ্দিন আইয়ুবীর সীমানায় চলে আসে তখন দেখা যায় সালাউদ্দিন তার বিশাল সেনাবাহিনী নিয়ে ময়দানে তাদের জন্য অপেক্ষা করছে। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সালাউদ্দিনের সেনারা ক্রুসেডারদের পরাজিত করে গাই আর চ্যাটিলিয়নকে বন্দী করে। চারিদিকে ক্রুসেডারদের শুধু সারি সারি লাশ পড়ে থাকতে দেখা যায়। সালাউদ্দিন এরপর চ্যাটিলিয়নকে হত্যা করে, তবে গাইকে সে মারে না, কারণ রাজা কখনো রাজাকে হত্যা করে না। তো এরপর যুদ্ধ শেষ হবার পর ব্যালিয়ান টাইবেরিয়াসকে নিয়ে সেই ময়দানে আসে। তখন দেখা যায় চিল শকুনে সব লাশগুলিকে খেয়ে ফেলছে, আর চ্যাটিলিয়নের উত্তেজিত মাথাটা কেটে লটকে রাখা হয়েছে। টাইবেরিয়াস তখন ব্যালিয়ানকে বলে, একটা সময় আমি ভাবতাম আমরা ধর্মযুদ্ধ করছি, কিন্তু পরে বুঝতে পারলাম সবকিছু শুধু জায়গা দখলের চেষ্টা। জেরুজালেম আর পবিত্র ভূমি নেই, তাই আমি সাইপ্রাস চলে যাচ্ছি, তুমি কি আসবে আমার সাথে? জবাবে ব্যালিয়ান বলে, নো, গাই বন্দি, চ্যাটিলিয়ন মারা গেছে, টাইবেরিয়াস নিজের সেনা নিয়ে চলে গেছে। জেরুজালেমে একমাত্র ব্যালিয়ান আর তার অল্প কিছু সেনা ছাড়া এবং সিবিলা ছাড়া আর কেউ নেই। ব্যালিয়ান চাইলে পারত টাইবেরিয়াসের সাথে চলে যেতে, কিন্তু সে যায় না, কারণ সে তার পিতা গডফ্রে ও কিং বার্ডুইনকে কথা দিয়েছিল যুদ্ধের সময় সে তার জনগণকে রক্ষা করবে। ব্যালিয়ান তাই বেলিনে ফিরে তার রণকৌশল তৈরি করে, কারণ সে জানে যে কোনো সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার সেনা নিয়ে জেরুজালেমে দখল করতে আসবে। ব্যালিয়ানের যুদ্ধ প্রস্তুতি দেখে খ্রিস্টান পাদ্রী বিশপ তাকে বলে, সালাউদ্দিনের সাথে যুদ্ধ করে জেতা সম্ভব নয়, তাই চলো আমরা পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যাই। বিশপের কথা শুনে ব্যালিয়ান তখন তার জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে, আমি পারতাম তোমাদের সবাইকে এখানে বিপদে ফেলে রেখে পালিয়ে যেতে, কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমাকে আমার জনগণকে রক্ষা করতে হবে। আজ আমরা সবাই লড়ব আমাদের শত্রুর বিপক্ষে। যে ছেলেটি একজন মুসলিম, ইহুদি বা খ্রিস্টান হয়ে জেরুজালেমে জন্ম নিয়েছে, তারা আজ সবাই একসাথে শত্রুর মোকাবেলা করবে। কি আছে জেরুজালেমে? এখানে ইহুদিদের টেম্পল রয়েছে, মুসলিমদের পবিত্র মসজিদ আছে, খ্রিস্টানদের যিশু সমাধি এখানে। এই পবিত্র ভূমিতে কার দাবি আছে? কারও নেই, আবার সকলেরই আছে। তাই আজ আমরা সকলে লড়ব একসাথে। পাদ্রী বিশপ তখন প্রশ্ন করে, কিন্তু আমরা কিভাবে লড়াই করব সালাউদ্দিনের সাথে, কারণ আমাদের তো কোনো যোদ্ধা নেই। ব্যালিয়ান তখন তার পিতা গডফ্রের মতো সবাইকে হাঁটু গেড়ে বসতে বলে। তারপর সে সবার উদ্দেশ্যে বলে, নির্ভীক চিত্তে শত্রুর মোকাবেলা করবে, মৃত্যুর মুখে থাকলেও সবসময় সত্য কথা বলবে, নিজের মেরুদণ্ডকে সর্বদা সোজা রাখবে, অসহায়দের সর্বদা রক্ষা করবে, এটাই হবে তোমার শপথ। এই বলে সে সবচেয়ে দুর্বল একটা ছেলেকে থাপ্পড় মেরে বলে, এটা মারলাম এই জন্য যাতে তুমি কখনো তোমার শপথ ভুলে না যাও। ব্যালিয়ানের শপথ শুনে প্রত্যেকেই যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে। আর রাত নামার সঙ্গে সঙ্গেই সালাউদ্দিন আইয়ুবীর সেনারা একের পর এক আগুনের গোলা জেরুজালেমের দেয়ালে ছুঁড়তে শুরু করে। কিন্তু সালাউদ্দিন এটা বুঝতে পারে না যে কেন ব্যালিয়ানরা পাল্টা হামলা না করে চুপচাপ আছে। আসলে ব্যালিয়ান জানত জেরুজালেমের প্রাচীর ভেঙে ফেলা এত সহজ না, তাই তার সেনারা পাল্টা হামলা করার পরিবর্তে ভেতরে লাগা আগুন নেভাতেই ব্যস্ত ছিল। রাতভর আগুনের গোলা নিক্ষেপ করে কোনো কাজ না হলে সালাউদ্দিন এরপর বড় বড় মঞ্জলি নিয়ে এসে সেখান থেকে আবারও আগুনের গোলা নিক্ষেপ করতে থাকে এবং কিং লর্ড গাইকে উলঙ্গ করে গাধার পিঠে উল্টো করে বসিয়ে দেখাতে থাকে। সালাউদ্দিনের সেনারা গোলা নিক্ষেপ করতে করতে সামনে এগোতে থাকে। আর ঠিক যখনই ব্যালিয়ানের আগে থেকে বানানো সীমানার মধ্যে ঢুকে পড়ে, ব্যালিয়ান তখন তার সেনাদের নির্দেশ দেয় পাল্টা গোলা নিক্ষেপ করতে। এতে সালাউদ্দিন আইয়ুবীর বহু সেনা তখন মারা পড়তে থাকে
এরপর সালাউদ্দিনের সেনারা যখন 150 গজের মধ্যে ঢুকে পড়ে, ব্যালিয়ান তখন তার সেনাদেরকে তীর নিক্ষেপ করতে বলে। কিন্তু তারপরও সালাউদ্দিনের সেনারা মানজুলিগুলো নিয়ে দেয়ালের দিকে এগোতে থাকলে ব্যালিয়ানের রণকৌশলের কারণে সালাউদ্দিনের সেনারা টিকতে পারে না। তারা তীরের আঘাতে ফুটন্ত গরম তেলে জ্বলে আগুনে পুড়ে মারা যেতে থাকে, আর মানজুলিগুলো ক্ষতিগ্রস্ত হয়। সারা দিনভর বহু চেষ্টার পরেও সালাউদ্দিন জেরুজালেমে ঢুকতে পারে না। তখন সে তার সহকারীকে জিজ্ঞেস করে কে তাদের নেতৃত্ব দিচ্ছে। জবাবে তার সহকারী বলে, ব্যালিয়ান, গফফ্রের ছেলে। সালাউদ্দিন তখন তার সেনাপতিকে বলে, কে রেখে তুমি তাকে ছেড়ে দিয়ে ভুল করেছিলে। আর এদিকে দেখা যায় ব্যালিয়ানকে, যে তার যুদ্ধ সরঞ্জাম প্রস্তুত করছে, কারণ সে জানে ভোর হতেই আবারও তাদের উপর হামলা হবে। আর হয়ও তাই। সালাউদ্দিনের বাহিনী আজ মঞ্জলির সাথে বড় বড় মই নিয়ে আসে জেরুজালেমের ভেতরে প্রবেশের জন্য। কিন্তু ব্যালিয়ানের সেনারা আজও গরম তেল ঢেলে আগুন জ্বালিয়ে তীর নিক্ষেপ করে কুপিয়ে কুপিয়ে সালাউদ্দিনের বাহিনীর মোকাবিলা করতে থাকে। এরই মধ্যে সালাউদ্দিন ও ব্যালিয়ান দুজনেই লক্ষ্য করে কিছু মুসলিম সেনা সালাউদ্দিন আইয়ুবীর রাষ্ট্রীয় পতাকা নিয়ে উপরে উঠে গেছে। ব্যালিয়ান জানে একবার যদি এই পতাকা এখানে স্থাপিত হয় তাহলে তারা যুদ্ধে হেরে যাবে। তাই ব্যালিয়ান দ্রুত তখন উপরে উঠে এসে সালাউদ্দিনের সেনাদের মেরে ফেলে, আর পতাকা ছুঁড়ে ফেলে দিয়ে তার সেনাদের বলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে। আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে সালাউদ্দিনের সকল মঞ্জলিগুলো ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়তে থাকে, এবং আজও সালাউদ্দিনকে ব্যর্থ হয়ে যুদ্ধবিরতি দিতে হয়। আজকের যুদ্ধে সালাউদ্দিনের বহু সেনা শহীদ হয়। সে রাত হলে সকল শহীদদের কবর দেয়। সালাউদ্দিনের সেনারা জেরুজালেমে প্রবেশের জন্য একটা দুর্বল দেয়াল খুঁজে পায়, তাই ভোর হতেই তারা অনবরত সেই দেয়ালে গোলা নিক্ষেপ করতে শুরু করে। আর এদিকে ব্যালিয়ান তার সেনাদের মনোবল বাড়িয়ে তুলতে বলে, যদি আজ আমরা এখানে হেরে যাই তাহলে শত্রুরা আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবে, তাই আজ এখানেই ওদের সবাইকে নিশ্চিহ্ন করে দিতে হবে। তো অনবরত গোলার আঘাতে এক সময় সেই দেয়াল ভেঙে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে মুসলিম সেনারা জেরুজালেমে প্রবেশ করে। শুরু হয় এক কঠিন যুদ্ধ। সারাদিন ব্যাপী এই যুদ্ধ চলতে থাকে। যুদ্ধে দুপক্ষেরই বহু সেনা নিহত হতে থাকে, আর একটা সময় শেষ হয় যুদ্ধ। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর লাশ। তখন ব্যালিয়ানের একজন সেনা চিৎকার করে বলে, লর্ড দেখুন। ধ্বংসস্তূপ থেকে উঠে এসে ব্যালিয়ান দেখে সালাউদ্দিন আইয়ুবী সাদা পতাকা প্রদর্শন করছে, মানে তারা সন্ধি প্রস্তাব দিচ্ছে। যা দেখে পাদ্রী বিশপ তখন বলে, হয়তো তারা আমাদেরকে ইসলাম গ্রহণ করতে বলবে, চলো আমরা সবাই ইসলাম গ্রহণ করি, বেঁচে থাকলে পরে ধর্ম দেখা যাবে। জবাবে ব্যালিয়ান তখন বলে, আপনি আমাদেরকে সারাক্ষণ খুব ধর্মের কথা বলে মুসলিমদের সাথে যুদ্ধ করতে বলতেন, আর আজ প্রাণ বাঁচানোর জন্য ধর্ম ভুলে গেলেন, এই ছিল আপনার ধর্ম। ব্যালিয়ান চলে আসে সালাউদ্দিনের সাথে কথা বলতে। ব্যালিয়ান খুব রেগেছিল। সে সালাউদ্দিনকে বলে, যদি জেরুজালেম খ্রিস্টানদের না হয় তাহলে আমি এখানকার সকল মসজিদ, গির্জা, টেম্পল সবকিছু জ্বালিয়ে দেব, ধ্বংস করে দেব। জবাবে সালাউদ্দিন বলে, কিভাবে তুমি সবকিছু ধ্বংস করবে? তোমার শহরে শুধু নারী আর শিশু দ্বারা পরিপূর্ণ। সালাউদ্দিন তখন বলে, আমি জেরুজালেমে বাস করা প্রতিটি খ্রিস্টান লোকের সাথে সদাচরণ করব। তোমাদের নারী শিশু কাউকে আমি বন্দী করব না। তোমার সকল সৈন্যদের আমি ক্ষমা করে দেব, এমনকি তোমাদের এই বদ রাজাকেও আমি তোমার জিম্মায় ছেড়ে দেব। আল্লাহ তাকে যা খুশি করবেন। সালাউদ্দিন আইয়ুবীর এমন উদারতা দেখে ব্যালিয়ান আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি এমনটা কেন করবেন? যেখানে খ্রিস্টান সেনারা যখন এর আগে আপনাদের থেকে জেরুজালেম দখল করেছিল তখন তো তারা এখানে সকল বন্দী মুসলমানদের জবাই করেছিল। যার উত্তরে সালাউদ্দিন শুধু বলে, আমি তাদের মতো নই, আমি সালাউদ্দিন। ব্যালিয়ান সালাউদ্দিনের আচরণে সন্তুষ্ট হয়ে জেরুজালেম ছেড়ে দিতে সম্মত হয়। সালাউদ্দিন ব্যালিয়ানের উপর খুশি হয়ে তাকে সালাম দিয়ে চলে যেতে নিলে ব্যালিয়ান সালাউদ্দিনকে জিজ্ঞেস করে, জেরুজালেম আপনাদের কাছে কি? জবাবে সালাউদ্দিন বলে, কিছুই না। আবার ঘুরে দাঁড়িয়ে বলে, সবকিছু। ব্যালিয়ান ফিরে এসে তার জনগণকে বলে, আমি জেরুজালেমকে একজন মহান মানুষের কাছে সমর্পণ করে দিয়ে এসেছি। ব্যালিয়ানের এমন সিদ্ধান্তে সকলেই খুব খুশি হয়। এই যুদ্ধে ব্যালিয়ান যেন হেরেও জিতে যায়। তারপর সে রানীর কাছে এসে বলে, তোমার ভাইয়ের রাজ্য আমার মস্তিষ্কে আর মনে রয়েছে, যা কখনোই আত্মসমর্পণ করবে না। রানী তখন বলে, আমি তো এখনো একরে, আসকালান ও ত্রিপলির রানী। যার উত্তরে ব্যালিয়ান বলে, যেদিন তুমি নিজেকে রানী ভাবা বন্ধ করবে সেদিন আমার কাছে এসো। এই বলে ব্যালিয়ান বেরিয়ে আসে। আর তখন সেই গাই, যার এত কিছুর পরেও শিক্ষা হয় না, সে এসে ব্যালিয়ানকে বলে, এই তুই নিজেকে কি মনে করিস? এই বলে সে ব্যালিয়ানের উপর হামলা চালায়। তবে ব্যালিয়ান গাইকে ধরাশায়ী করে ফেলে।
তো এদিকে জেরুজালেম ফিরে এসে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার কথা রাখে। সে সকল ধর্মের মানুষদের জন্য জেরুজালেমকে নিরাপদ করে এবং পবিত্র ভূমি জেরুজালেম ফিরে পাওয়ায় সে আল্লাহর শুকরিয়া আদায় করে। ব্যালিয়ান তার লোকেদের নিয়ে জেরুজালেম থেকে বেরিয়ে আসে। তখন সালাউদ্দিনের সেই সেনাপতি ব্যালিয়ানের কাছে এসে মরুভূমিতে পাওয়া তার সেই ঘোড়াটি ফিরিয়ে দিয়ে বলে, আল্লাহ নিশ্চয়ই তোমাকে ভালোবাসে, নইলে তুমি এত কিছু কিভাবে করলে। ব্যালিয়ান হাসি মুখে বিদায় জানিয়ে চলে আসে। আর পথে দেখা যায় রানী সিবিলাকে, যে জনগণের সাথে হেঁটে হেঁটে জেরুজালেম থেকে চলে যাচ্ছে। সিবিলাকে দেখে ব্যালিয়ান বলে, একজন রানী কখনো হাঁটে না। জবাবে সিবিলা ব্যালিয়ানের হাত ধরে মুচকি হাসে। আর ব্যালিয়ান বুঝতে পারে সিবিলা নিজেকে রানী ভাবা ছেড়ে দিয়েছে। তাই ব্যালিয়ান তখন সিবিলাকে নিয়ে ফ্রান্সে চলে আসে, যেখান থেকে তার শুরু হয়েছিল, সেই কামারখানায়। কিছু পর দেখা যায় ইংল্যান্ডের রাজা তার দলবল নিয়ে এখানে আসে। আর তারা বলে, আমরা জেরুজালেমে যাচ্ছি ধর্মযুদ্ধ করতে। ব্যালিয়ান তখন বলে, এই পথ ধরে যেতে থাকুন, যেদিকের মানুষ ইতালির ভাষায় কথা বলে। তারপর ততক্ষণ যেতে থাকবেন যতক্ষণ না অন্য ভাষায় কথা বলা লোকেদের সন্ধান পাচ্ছেন। রাজা তখন ব্যালিয়ানের দিকে এগিয়ে এসে বলে, আমরা এই পথে এসেছি ব্যালিয়ানকে খুঁজতে, কারণ সেই হয়েছিল জেরুজালেমের রক্ষাকর্তা। ব্যালিয়ান বুঝতে পারে এই রাজা তাহলে এখানে এসেছে তাকে নিয়ে যুদ্ধে যেতে। তবে ব্যালিয়ানের আর ইচ্ছে নেই যুদ্ধ করার। সে শুধু চায় তার সিবিলাকে নিয়ে শান্তিতে বাঁচতে। তাই সে তখন রাজাকে বলে, আমি ব্যালিয়ান নই, আমার নাম ব্ল্যাক স্মিথ। তো এরপর রাজা রিচার্ড তার বাহিনী নিয়ে চলে আসে জেরুজালেমে এবং টানা 3 বছর সে সালাউদ্দিনের সাথে যুদ্ধ করে সাময়িক শান্তি চুক্তি করে। যে যুদ্ধ আজ 1000 বছর পেরিয়ে গেলেও এখনো চলে আসছে।